আজ আমরা দেখব বেঁচে থাকা আর ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ চ্যালেঞ্জ মিস্টার বিস্টের এমন একটা অভিযান যা মানুষের ইচ্ছাশক্তির এক চরম পরীক্ষা নিয়েছিল। প্রশ্নটা ছিল একদম সোজাসাপটা, যেটা মিস্টার বিস্ট নিজে করেছিলেন। আচ্ছা, যদি একদল বন্ধুকে প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা নির্জন দ্বীপে ছেড়ে দেওয়া হয়, তারা কি শুধু নিজেদের বুদ্ধি আর পরিশ্রমকে কাজে লাগিয়ে ওখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে বের করতে পারবে? আর এই একটা কথাই কিন্তু পুরো চ্যালেঞ্জের সুরটা বেঁধে দিয়েছিল। মানে, হয় তারা ওই দ্বীপে পৌঁছাবে, না হলে তারা মারা যাবে। কোনো দ্বিতীয় সুযোগের ব্যাপারই ছিল না। শুরু থেকেই পরিস্থিতিটা ছিল জীবন মরণের। তো চলুন দেখি এই অসম্ভব চ্যালেঞ্জটা আসলে কি ছিল। ব্যাপারটা শুরুই হয়েছিল একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে। একটা নির্জন দ্বীপে কয়েকজন মানুষ আটকা পড়েছে, আর বের হওয়ার রাস্তা মাত্র একটাই। তাদের মিশনটা কিন্তু একেবারে পরিষ্কার ছিল। একদম শূন্য থেকে, মানে স্ক্র্যাচ থেকে একটা পালতোলা নৌকা বানাতে হবে, আর সেটা দিয়ে মাইলের পর মাইল খোলা সমুদ্র পাড়ি দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা ছিল অন্য জায়গায়, তাদের অভিজ্ঞতার অভাব। আসলে তাদের যে অভিজ্ঞতা ছিল আর যে কাজটা তাদের করতে হতো, তার মধ্যে ছিল আকাশ পাতাল তফাত। পালতোলা নৌকা চালানোর অভিজ্ঞতা একদম শূন্য, আর নৌকা বানানোর অভিজ্ঞতা ছিল তবে মাত্র একজনের, তাও আগের একটা ভিডিওতে সামান্য কিছু কাজ করেছিল। এই অবস্থাটা দেখেই বোঝা যায় চ্যালেঞ্জটা কেন প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু নৌকা বানানোর আগে তো তাদের দ্বীপে টিকে থাকতে হবে, তাই না? আর এটাই ছিল তাদের প্রথম চ্যালেঞ্জ। পালানোর আগে তাদের বেঁচে থাকার জন্য একটা ব্যবস্থা করতে হয়েছিল। আর এই দ্বীপটা কিন্তু কোনো সুন্দর রিসোর্টের মতো ছিল না। এখানে ছিল মারাত্মক সব বিপদ। যেমন ধরুন, ফার্ডিল্যান্ডস সাপের মতো বিষাক্ত সাপ, ইয়েলো আইল্যাশ ভাইপার, ওয়ান্ডারিং ড্যানানা স্পাইডার। এর সাথে ছিল প্রচণ্ড গরম আর খাবার পানির সংকট। মানে প্রতিটি মুহূর্তে তাদের শারীরিক আর মানসিক শক্তির পরীক্ষা চলছিল। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা কিভাবে আশা খুঁজে পেল? উত্তরটা হল আবর্জনার মধ্যে। তাদের ফেলে দেওয়া জিনিসপত্র, মানে সৈকতে ভেসে আসা ব্যারেল আর জঙ্গল থেকে কেটে আনা বাঁশ দিয়েই তাদের মুক্তির একটা উপায় বের করতে হয়েছিল। আর এই নৌকা বানানোর প্রক্রিয়াটা ছিল অসাধারণ। প্রথমে তারা জঙ্গলে বাঁশ আর সৈকতে আবর্জনা খুঁজে বের করল। এরপর সেই বাঁশ বেঁধে নৌকার দুটো কাঠামো আর একটা ডেক বানালো। তারপর সেই কাঠামোর সাথে 4টে বড় প্লাস্টিকের ব্যারেল বাঁধা হলো, যাতে নৌকাটা ভাসে। আর সবশেষে এলো সেই মুহূর্ত, ফ্লোট টেস্ট। দেখতে হতো তাদের এই কনসেপ্টটা আদৌ কাজ করে কিনা। আর যেই না নৌকাটা পানিতে ভাসল, সবার মধ্যে যেন একটা আনন্দের লাহার বয়ে গেল। এটাই ছিল সেই মুহূর্ত, সত্যিকারের আশার প্রথম ঝলক, যখন অসম্ভবকে প্রথমবারের মতো একটু হলেও সম্ভব বলে মনে হচ্ছিল। কিন্তু এই সাফল্যের পেছনে ছিল অসম্ভব কষ্ট। যেমন, শুধু নোলানের হাতে আর বাহুতেই পোকার কামড় ছিল 60টারও বেশি। ভাবা যায়, এই একটা ঘটনাই বলে দেয় যে তারা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল। ক্লান্তি, হিটস্ট্রোক আর পোকামাকড়ের সাথে অবিরাম লড়াই। আচ্ছা, নৌকা তো তৈরি হলো, কিন্তু আসল পরীক্ষা তো তখনও বাকি। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর চূড়ান্ত যাত্রা। সমুদ্র, স্রোত আর নিজেদের ক্লান্তির বিরুদ্ধে প্রায় 12 ঘণ্টার এক অসম যুদ্ধ। যাত্রার প্রথম 2 ঘণ্টা সব ঠিকঠাকই ছিল, বেশ ভালোভাবেই এগোচ্ছিল তারা, সবার মনোবলও ছিল তুঙ্গে। কিন্তু 6 ঘণ্টা যেতে না যেতেই ক্লান্তি জেকে বসল, বৈঠা ভাঙতে শুরু করল, আর শুরু হলো সি সিকনেস। 8 ঘণ্টার মাথায় তারা একটা চ্যানেলে আটকা পড়ল, যেখানে স্রোত তাদের উল্টো দিকে, মানে খোলা সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছিল। আর 11 ঘণ্টা পর যখন গন্তব্য দ্বীপটা চোখের সামনে দেখা গেল, তখন তারা তাদের শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা শুরু করল। মানে, অবস্থাটা এমন ছিল যে শরীর আর চলছিল না, কিন্তু মনের জোর কমেনি। তাদের কথা ছিল, আমরা এখানে হারার জন্য এত কষ্ট করিনি, আমরা এটা পারবই, 100% পারব, কোনো সন্দেহ নেই। এই মানসিক শক্তিটাই তাদের তখনও টিকিয়ে রেখেছিল। এত কিছুর পরেও তারা কিন্তু একদম জয়ের কাছাকাছি চলে এসেছিল। কিন্তু গল্পে একটা টুইস্ট বাকি ছিল। সমুদ্রের শেষ চালটা তখনও দেওয়া হয়নি। যখন তারা দেখল যে দ্বীপটা মাত্র 1.7 মাইল দূরে, তখন সেই ক্লান্ত শরীরেই সবার মধ্যে একটা নতুন আশা জেগে উঠল। দূরত্ব কমে এসে দাঁড়ালো 0.9 মাইলে, মানে 1 মাইলেরও কম। তারা যেন বিজয়ের স্বাদটা প্রায় পেয়ে গিয়েছিল। এত কাছে যে দ্বীপের গাছপালাও স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর দূরত্ব আরও কমে হলো মাত্র আধা মাইল। কিন্তু ঠিক এই সময়েই যখন জয়টা একেবারে হাতের মুঠোয়, তখনই বিপর্যয়টা ঘটল। পুরো খেলার মোড় ঘুরে গেল। কি হয়েছিল? আসলে জোয়ারের সময় বদলে গিয়েছিল। এতক্ষণ সমুদ্রের যে স্রোতটা তাদের সাহায্য করছিল, সেটাই হঠাৎ উল্টো দিকে বইতে শুরু করল।
আর এই স্রোতের টান এতটাই বেশি ছিল যে তাদের বৈঠা চালানোর চেয়েও দ্রুত গতিতে নৌকাটা পেছনের দিকে মানে খোলা সমুদ্রের দিকে যেতে লাগল। আর ঠিক তখনই হাসির মুখ থেকে বেরিয়ে এলো, আমি দুঃখিত বন্ধুরা। এই একটা কথাতেই যেন পুরো দলের সব আশা, সব পরিশ্রম ভেঙে চুরমার হয়ে গেল। সেই মুহূর্তের হতাশাটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। ভাবুন একবার, প্রায় 12 ঘণ্টা ধরে একটানা বৈঠা চালানোর পর তারা হেরে গেল সময়ের কাছে। আর ব্যবধানটা কত ছিল জানেন? মাত্র 20 মিনিট। তাদের ব্যর্থতার কারণ চেষ্টার অভাব ছিল না, ছিল সময়ের এই ছোট্ট হিসেব নিকেশ। কিন্তু এই গল্পটা শুধু হেরে যাওয়ার নয়। শেষে একটা কথা উঠে এসেছিল, আমাদের পরের চ্যালেঞ্জ ভিডিওতে, আমি আর ব্যর্থ হব না। এটাই হলো আসল শিক্ষা। এটা শুধু একটা ব্যর্থতা নয়, এটা হলো এক কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটা প্রতিজ্ঞা।